সবাইকে সবাইকে ওয়েলকাম জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। তো চলো আজকের দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আজ আমরা যাচ্ছি আমাদের মামা বাড়ি, মানে আমার মামা শ্বশুর বাড়ি। তো এই যে দেখতে পাচ্ছ রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা। এখন আমরা প্রায় মামা বাড়ির কাছে পৌঁছেই গেছি। আমরা এখন একটা রাস্তার পাশে দাঁড়িয়েছি মিষ্টি কেনার জন্য। আমরা প্রায় চলেই এসেছি মামা বাড়ির রাস্তায়। তারপর এই যে দেখতে পাচ্ছ মামা বাড়িতে চলে এসেছি আমরা। আর উনি এসে এই জামা কাপড় চেঞ্জ করেই উনি ওনার দিদার কোলে শুয়ে পড়েছেন। অনেক দিন পরে দিদাকে কাছে পেয়েছে, তো দুজনার সেই গল্প জুড়ে দিয়েছিল। আর আমি সেইটাই লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, ওদের সাথে একটু নিজেরও ভিডিও করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ সেই দিন এত গরম ছিল, আমার সামনে একটি ফ্যান চলছে এবং মাথার ওপর আরেকটি ফ্যান। যদিও এই ভিডিওটা অনেক দিন আগেকারই, কিন্তু আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। তারপর আমি আর বোন একটু ছাদে এসেছিলাম ঘুরতে। দেখতেই পাচ্ছ এখানটাতে মামাদের কত গাছপালা লাগানো হয়েছে, সেটাই দেখতে এসেছিলাম। আর আকাশটা একদম স্বচ্ছ, কি দারুণ লাগছিল পরিবেশটা। তারপর আমরা আবার নিচে চলে যাচ্ছিলাম। অনেকক্ষণই ছিলাম উপরে, আমি আর বোন দুজনাই এসেছিলাম। অনেকক্ষণ থেকে তারপরে আমরা আবার নিচে চলে এসেছি। নিচে এসেও আমি একা একা বসে আছি, দেখতে পাচ্ছ বড্ড বোর লাগছিল। তারপর কিছুক্ষণ বসে মামাবাড়ি থেকে আমরা বেরিয়ে এসেছিলাম বাড়ি যাওয়ার জন্য। তো মামাবাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। দেখলাম হাতে অনেকটা সময় রয়েছে, তাই আমাদের রাস্তাতেই ইনস্ট্যান্ট প্ল্যান হলো যে আমরা শপিং করতে যাব জুডিওতে। তো দেখতেই পাচ্ছ দুজনে ঢুকে পড়েছি জুডিওতে। তারপরে সেখান থেকেও আমরা বেরিয়ে পড়েছি। এখন বেশি কিছু একটা কিনিনি, ওই ছোটোখাটো কিছু জিনিস কিনেছি। কিছু পছন্দ হয়নি আমার, সেই জন্য আর কোনো কিনিনি। বাট আমি একটা ড্রেস কেনার জন্য গেছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ আমি ক্যামেরাটা ওর হাতে দিয়েছি যে তুমি এবার একটু ভিডিও করো, আমি এতক্ষণ ধরে অনেক ভিডিও করেছি। তো যাই হোক, ওই জন্যই ওকে শাবাশি দিচ্ছিলাম যে তুমি বেশ ভালোই করছো। তারপরে আমরা এখন চলে এসেছি পার্কিংয়ে গাড়ি বার করার জন্য। তো ওই যে দেখতে পাচ্ছ দূরে আমাদের গাড়ি রয়েছে, আমরা এখন গাড়িটা বার করে বাড়ির থেকে আবার রওনা দেব। তো এই যে বরমাসা এখন গাড়িটা বাইরে বার করলো। এই যে আমরা এখন আমাদের কৃষ্ণনগর জুডিওর সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। তো এখন আমাদের আর কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, এখন আমাদের সোজা বাড়িতে যাওয়ারই প্ল্যান ছিল। তো দেখতেই পাচ্ছ বাইরে বেরিয়ে দেখছি আকাশটা কি দারুণ অপূর্ব লাগছে একদম দেখতে। তো আমি ভিডিও না করে থাকতে পারলাম না, তো ফোনটা ব্যাগে ছিল, আমি তাড়াতাড়ি করে ফোনটা বার করে ভিডিওটা করলাম শুধুমাত্র এই অপূর্ব দৃশ্যটা তোমাদেরকে দেখাবো বলে। তারপরে এই দেখো আমরা এখন প্রায় বাড়ির কাছে চলে এসেছি। তো আমরা এখন বাড়ির কাছের যে বাজারটা আছে আমাদের, সেখানেই দাঁড়িয়েছি। কিসের জন্য দাঁড়িয়েছি বলো তো? এই যে দেখতে পাচ্ছ আইসক্রিম খাওয়ার জন্য। আমি হচ্ছে এক আইসক্রিম খাওয়ার পোকা, আর আমার বর হচ্ছে আমার সঙ্গী। যখনই ওকে যে কোনো পরিস্থিতিতে আমার কোনো একটা ইচ্ছার কথা জানিয়েছি, ও কখনোই বিরক্ত হয়নি, ও সেটা পূরণ করার চেষ্টা করেছে। তো ব্যাপার হচ্ছে আমরা এই একটা জায়গায় দাঁড়িয়েছি রাস্তার পাশে, ফাঁকা একটা জায়গায়। যেহেতু আমরা আইসক্রিমটা খাওয়ার কোথাও জায়গা পাচ্ছিলাম না, তো আমরা এখানে দাঁড়িয়ে আইসক্রিমটা শেষ করেছি আমাদের। তারপরে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি। তো বাড়িতে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। তারপর বাড়িতে পৌঁছে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো ভিডিওটা সেই জন্য এখানেই শেষ করছি। তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এবং শেষে একটাই কথা বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে তো সবাই আমার পাশে থেকো।